হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ RS রাসাল চ্যানেল। তো গাইস, সবাইকে আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের এখানে খেলার একটি ব্লগ হবে। তো সেই ব্লগটা আজকে স্টার্ট শুরু করছি। আর গাইস, সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি, কারণ আগের ব্লগে বলা হয়েছিল যে ব্লগটা ঈদের পরের দিন অথবা তার পরের দিন দিব, কিন্তু গাইস খেলাটা খেলে আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ ছিল, তার জন্য দিতে পারিনি। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো গাইস, আমাদের এখানে দিনের বেলা কাজ চলতেছিল, মাঠের কাম, বক্স, তারপর এই যে এখন আমাদের টিম বাটা হচ্ছে। টিম বাটার পরে আমাদের খেলার মাঠ উদ্ভাবন করা হবে বাজি দিয়ে, আতশবাজি দিয়ে। তো আতশবাজি ফুটাবে আমার মামা। তো গাইস, আমার মামাই খেলার পরিচালনাটা করছে, সুন্দর হয়েছে অনেক। খেলার পরিচালনাটা, লাইটিং অনেক সুন্দর হয়েছে। তো এখন আমার মামা আর আমার বড় ভাই, স্বাস্থ্য বড় ভাই আকাশ, সে খেলার পরিচালনাটা করবে। বাজি না গাইস, রাব্বি ভাই, মামা আর রাব্বি ভাই দুইজন বাজি ফুটিয়ে খেলার মাঠটা উদ্ভাবন করলো। তারপরে গাইস, আমাদের খেলার যারা টিম রেখেছে তাদের টস দিয়ে কে বিজয়ী এবং কে পরাজিত তা নিশ্চিত করা হবে। এখন গাইস, আমার ভাই টস দিচ্ছে, রেফারি, আর অপর প্রান্তে আছে আমার মামা, অপর প্রান্তে আছে ভাই রাবি ভাই এলাকার। তো গাইস, আমি হচ্ছি মামার দলে, জাকির মামার দলে, আর রাবি ভাইয়ের টিম আলাদা। তো গাইস, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আগাতে পারি। গাইস, সবার কাছে আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি, কারণ আমি ভিডিওটি ভালো করে ভিডিও করতে পারিনি, এবং আমার ক্যামেরা মোবাইল কোনোটাই চার্জ ছিল না। আমি আমার চাচাতো ভাইয়ের এবং খালাতো ভাইয়ের মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেছি, যার জন্য ভিডিও কোয়ালিটি এত ভালো হচ্ছে না। তার জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গাইস, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আগাতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া গাইস আমি সামনে আগাতে পারবো না। গাইস, আপনাদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট, আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আগাতে পারি। আর গাইস, এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। আশা করি এই ব্লগের ভিতর আমি পুরো ভিডিওটা দিয়ে দিব। তারপরে গাইস, নেক্সট আরেকটা ব্লগ আনবো, দেখি কোনো ট্যুর প্ল্যান আছে, ট্যুর যাব, ট্যুর গেলে তখন একটি ব্লগ আনবো। তো গাইস, এখন এই কথা বাদ দিয়ে এখন আমি খেলার কথা বলি। তো গাইস, খেলার মাঝে আমি যা ভেবেছিলাম, তো আমি ভেবেছিলাম যে আমাদের টিম পরে খেলা হবে এবং একটু কনফিডেন্স থাকবে ওদের খেলা দেখে, কারণ আমি গত 3 বছর, মেবি 4 বছর হবে, তখন আমি খেলছিলাম। তখন আমার এক্সপিরিয়েন্স এত ছিল না। তো এবছর আমি খেলার জন্য আমি এসেছি। তো গাইস, এখন যে কাহিনীটা হলো আমি প্রথমে টিম দিল আমাদের, তারপরে প্রথম ওভারটাও দিচ্ছে আমার। এখন আমি ভাবতেছি ওভার করার সময় এমন একটা এক্সপিরিয়েন্স হলো আমার, বলটা কি জোরে করব নাকি আস্তে করব। এখন এটা ভেবে আমি বল করতে পারছি না, এমনের ভয় কাজ করছে। তো রাত্রে খেলা তো গাইস, তার জন্য একটু সমস্যা হয়েছিল বেশি, যার জন্য আমি বল করতে একটু দ্বিধাবোধ করছি। তো প্রথম এক ওভার করেছি, এক ওভারে আমার রান আসছে 4 রান নাকি 3 রান জানি। তারপরের ওভার আমাদের পাশের এলাকার এক বড় ভাই, সে খেলার অংশগ্রহণ করেছে, তাকে দিয়েছে, তার ওভারেও 6 রান 7 রান এরকম এসেছে। তো আবার দ্বিতীয় ওভার, তো গাইস একজনের ওভার পাবে 2টা, আর পুরা ম্যাচটা খেলার ওভার হচ্ছে 5টা। তো ওই 2টো করে 2 জনে 4টে করলাম। আমার দ্বিতীয় ওভারে রান আসলো 3 রান।
তো গাইস আরেকটা মজার কথা বলি, আমার খালাতো ভাই ছোট খালাতো ভাই যেটা আমার 2 বছরের বড়, সে ম্যাচের মাঝে হ্যাটট্রিক করেছে, 6 বলে 6টা আউট। তার জন্য তাকে একটি প্রাইজ দিয়েছে। আর আমি আমার এটা হ্যাটট্রিক না বলা গেলেও চলে, কারণ আমার এটা ভাগ্যক্রমে হয়ে গিয়েছে। এক ওভারে প্রথম বলে উইকেট আর বাকি সবটি বল ডট গেছে, যার জন্য একটি রানও যায় নাই মাঠের মাঝে। এই দুইজনের ওর দেয়া রেকর্ড আর কি, মেবি রেকর্ড যেটাকে বলে, কেউ কোনো ইচ্ছু করে ফেললে বেশি, তো আমারটা ধরে নাই, কারণ আরেকজন এরকমই 1 রান 2 রান দিয়েছে। তো গাইস আমি ওটা নিয়ে মন খারাপ করিনি, কারণ আমার খালাতো ভাই আমার চেয়ে যেটা বড়, সে একটি প্রাইজ পেয়েছে, যার জন্য আমার এতটা মন খারাপ হয়নি। যদি ওকে না দিত তাহলে মন খারাপটা হতো, কারণ মাঠের ভিতরে যদি আমাকে দেওয়ার প্রসঙ্গ উঠে তাহলে ওকেও দিতে হবে। এখন ওকে দিয়েছে আমাকে দেয়নি, এটা নিয়ে আমি কোনো দ্বিধাবোধ করিনি। তো গাইস আর বেশি কিছু বলবো না, সবাই কাছে আরেকটু দোয়া চাচ্ছি আর সাপোর্ট চাচ্ছি, যাতে আপনারা আমাকে সামনে আগাতে পারেন, আরও ভালো ভালো ব্লগ দিতে পারি, যাতে আপনারা বিনোদন পান, আমার দ্বারায় কোনো কিছু আপনারা শিখেন, বা আপনাদের দ্বারায় আমি কোনো কিছু শিখি। আমি চাচ্ছি এটা। আমার কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে নক দিবেন, বলবেন, কিন্তু গাইস কোনো গালাগালি দেন না, এটা আমার পছন্দ না। আপনাদের পছন্দ না কেউ গালাগালি দিক। আপনাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট, আপনারা আমাকে সাপোর্ট করেন যাতে আমি সামনে আগাতে পারি। আমি এই চ্যানেলে নতুন, ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ব্লগ দিব, যাতে আপনারা দেখে বিনোদন পান বা আনন্দ পান, মজা পান, যেটাই হোক। তো গাইস আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, যাতে আপনারা আমাকে সামনে আগাতে পারেন। আপনাদের দ্বারাই আমি সামনে আগাতে পারবো, আপনাদের দ্বারাই আমি উপরে উঠতে পারবো। আপনারা যদি না চান তাহলে আমি সামনে আগাতেও পারবো না, উপরে উঠতেও পারবো না, যার কারণে আপনাদের কাছে এই সব কিছু। তো গাইস আমি আর বেশি কিছু বলবো না, এখন খেলার বয়সটা চালু করে দিব, যাতে আপনারা। গাইস আপনাদের কাছে আরেকটা কথা বলি, আমি খেলার ভিডিওটা শর্ট করে দিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওটা করতে গিয়ে আমার খালাতো ভাই এবং চাচাতো ভাইয়ের মেমোরি পুরো ফুল হয়ে গেছে, যার কারণে ওর কাছ থেকে আমি মোবাইলে ভিডিওটা আনছি, এখন থেকে আমার মোবাইলে গ্যালারিও ফুল হয়ে গেছে, যার কারণে আমি আপনাদের কাছে যদি পুরো ভিডিওটা দেই তাহলে অনেক সময়ের ব্যবধান, প্রায় 2-2.5 ঘন্টা এতটুকু সময় লাগবে, যার কারণে আমি আপনাদের কাছে শর্ট ভিডিও দিচ্ছি, যাতে আপনারা দেখে একটু মজা পান এবং বিনোদন বা মজাই যেটাই হোক, এটার জন্য আমি একটু শর্ট ভিডিও দিচ্ছি। তো এখান থেকে খেলা এনজয় করুন। খুব দ্রুত ওভারে প্রথম বল, রাজীব খুব সুন্দর বল করেছেন এবং ব্যাটে বলে হয়েছে, অসাধারণ ফিল্ডিং, একটি রান আকাশের ব্যাট থেকে, চমৎকার ব্যাটসম্যান। আমরা এই খেলাটা দেখার জন্য আশা করছি। অসাধারণ ব্যাটিং, ব্যাটে বলে হয়েছিল, রান হয় একটি রান। ওভারে দ্বিতীয় বল, রাজীব এবং অসাধারণ একটি ওয়াইড করেছেন, অতিরিক্ত একটি রান। ঠান্ডা লাগছে। আমার ডানে এবং বাম পাশের লোকদের বলছি একটু কাইন্ডলি পিছিয়ে বসবেন। আবার তৃতীয় বল এবং ডট বল, দ্বিতীয় বল ডট গেছে। ওভারে দ্বিতীয় বল ডট বল, তৃতীয় বলটির জন্য বল করেছেন অসাধারণ ফিল্ডিং, বা ফিল্ডিং এতটাই রাগ দেখিয়েছেন যে স্ট্যাম্পিং হয়নি, ব্যাটিং এর সাথে হয়েছে। একটি 5 রানে 4 হয়েছে, টোটালি 5 রান 5 রান থেকে। বলের স্পিড বা অন্য কিছু বেশি হলে বাইরে থেকে কল করবেন না, ব্যাটসম্যান আম্পায়ারকে বলবেন সরাসরি।
হয় তুই এমনি কাটলে বুঝো কি হইছে একবার করলে আবার একবার বাদ দিয়ে দিবি আবার ব্যাটে বলে হয়েছে এবং আরেকটি রান। আমরা কিন্তু চমৎকার ম্যাচটি উপভোগ করছি। ব্যাটসম্যান খুব সুন্দর ব্যাটিং করছে, চলতেই হবে মিস্টার আকাশ, অসাধারণ ব্যাটিং। সাদা বলার, চমৎকার বলার মিস্টার রাজীব। ব্যাটসম্যান বুঝতেই পারেননি যে তার মাঝ দিয়ে আন্নাটা বের হয়ে গেছে। আমার পেছনে বসে আছেন আমার গতবারে চ্যাম্পিয়ন, মানে গত 2 রাউন্ডের চ্যাম্পিয়ন, মৌসুম 2 এবং মৌসুম 3 চ্যাম্পিয়ন আমার শ্রদ্ধেয় বড় ভাই মিস্টার লিমন। কি ওইটা আশিক আশা করছি এবারও হবেন। আর ব্যাটিং করতে আছে আকাশ এবং বোলিং বড় ভাই, করতে রাসেল। ভালো করে খেলবেন। এই মি আপনি আম্পিয়ার আপনার ইয়া বদলান নাকি রে? ব্যাটিং প্রস্তুত, বল করছেন রাসেল। প্রথম বল করলেন, সুন্দর শট, এ বল থেকে কোনো রান নয়, একটি ডট বল। ভাই ভালো করে খেলেন। সেক্ষেত্রে এ বল থেকে কোনো রান নয়, একটি ডট বল। দ্বিতীয় বল করার জন্য রাসেল দর্শন করলেন, দ্বিতীয় বল করলেন এবং আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। সুন্দর একটি বল, ব্যাটে বলের সংযোগ হয়নি, আরেকটি ডট বল। ইতিমধ্যে 3টি বল শেষ হয়ে গেছে, 3 বল থেকে কোনো রান আসেনি, একটি হোয়াইট হয়েছে, হোয়াইট শুধু একটি রান। হ্যাঁ কে পাঠাইছে তোর বাপে? ভালো লাগে আমি কিনে এলি তারি। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন আরেকটি হোয়াইট বল, সেক্ষেত্রে আরেকটি রান যোগ হবে টিম আকাশের স্কোরে। তোর মোবাইলের ক্যামেরার আমার চোখ সুন্দর বল, ব্যাটে বলে সংযোগ হয়নি, জুম টুম করা যায় 1 2 3 বল 3 বলে 2 রান লাগতেছে। রাসেল সুন্দর বল করছেন, জুম হবে ব্লার হবে সবকিছু আর কি দিক করবে তুমি? হ্যাঁ ছবি লাগবে তোর? কোন রকম ডিফেন্স করলেন, এ বল থেকে কোনো রান নয়, আরো একটি ডট বল। আরো একটি হোয়াইট বল। আজকে জার্সিটা ছোট ছোট হয়ে গেছে। একটি রান আউট হওয়ার সম্ভাবনা এবং আউট। ভাই দৌড় দিলে জনি কি ওই সাইড সার্চ হলো? ঠ্যাং যে বড় বড় হ্যাঁ, আকাশ আউট হয়েছে। আকাশ তুমি উঠে আসো। ইচ্ছা মতো খালি টিম আকাশে প্রথম উইকেটের পতন। নাম কি? তো গাইস প্রথম দিন আমাদের খেলতে খেলতে রাত একটা বেজে গেছে। তো তখন আমাদের এই মাঠের চারদিকের এই অবস্থা হয়ে গেছে, কুয়াশা, কিছু দেখা যায় না। বল করলে বল কখন কোন জায়গা দিয়ে বের হয়ে যায়, বল মারলে বল ব্যাটে লাগে কি লাগে না তাও ঠিক পায় না কেউ। এরকম অবস্থা হয়ে গেছে। তার জন্য আমাদের পরের দিন আবার খেলার সিদ্ধান্ত নিল, যার জন্য আমাদের পরের দিন যারা মুরব্বিয়া ছিল তাদের খেলার আয়োজন করা হয়েছিল, ওইটা ক্যান্সেল করে দিয়ে আমাদের খেলার আয়োজনটা হয়েছে। গাইস এখন যে ভিডিওটা চলছে এটা হচ্ছে ঈদের দিন রাত্রের ভিডিওটা। তো আমরা আগের দিন খেলাটা শেষ করতে না পারায় ঈদের দিন রাত্রে খেলার আয়োজনটা করা হয়েছে।
এবং কি পাশাপাশি মহিলাদের জন্য কিছু খেলার আয়োজন করা হয়েছিল, যেমন চেয়ার খেলা, বালিশ খেলা, আরও কয়েকটা খেলা রয়েছে, ওইগুলোর নাম আমি জানি না, তার জন্য আমি বলতে পারলাম না। তো গাইস, পরের দিনে খেলার প্রথম খেলাটাই দেওয়া হয়েছে আবার আমাদের। পরের দিনের খেলার প্রথম খেলাটা সম্ভবত আমরা হেরে গেছি। তো গাইস, আর একটা দুঃখজনক কথা হচ্ছে এই যে আমরা গাইস এত কষ্ট করে খেলে ফাইনাল পর্যন্ত উঠেছি, ফাইনালে যাওয়ার পর খেলাটা হেরে গেলাম, যেটাতে আমাদের দলনেতা এবং আমাদের খুবই মন খারাপ হয়েছে। এবং সেখানে বোকামি আছে কিছু, আমারও কিছুটা বোকামি আছে, দলনেতার প্রতিটা টিম মেম্বারে কিছু বোকামি হয়েছে, যার কারণে আমরা খেলাটা হেরে গেছি। তার জন্য আমাদের মন খারাপ হয়েছিল। তো গাইস, আপনারা এখন পর্যন্ত যা বললাম, যদি আমার ভয়েস অথবা কথা বলায় যদি কোনো বেদে বা আটকে যাওয়ার প্রবলেম থাকে, তো গাইস সেটা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ গাইস, আমি ইউটিউব জগতে প্রথম, আমি আগে কখনো আমি মোবাইল দিয়ে এরকম ভয়েস অথবা ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি ক্যামেরার সামনে আমি এসে ভয়েস আপলোড দেইনি, যার জন্য আমার কনফিডেন্স ছিল না। তো এই ইউটিউব জগতে এসে আমার কনফিডেন্স আস্তে আস্তে হচ্ছে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় হয়ে যাবে। আর সামনে থেকে আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভয়েস, কথা বলার স্টাইল, এগুলো সবই সুন্দর করে ফেলবো, যাতে আপনারা দেখে ভয়েস শুনে এবং যাতে আপনারা মুগ্ধ হন, আমার ভিডিওটি দেখেন। তার জন্য আমার একটু পরিশ্রম করতে হবে। তো গাইস, এখন আমাদের খেলা চলছে, কিন্তু গাইস আমাদের খেলার মাঝে আমার কোনো মনোযোগ নেই, কারণ গাইস আমাদের ঈদের আগের দিনের যে খেলাটি হয়েছে সেই খেলা তো আমরা হেরে গেছি, এবং কি আগের দিনের পরিশ্রম হয়েছে বেশি, হঠাৎ করে রাত্রে খেলা আপনারা তো বুঝেনি, যার জন্য আমার শরীর পুরো ব্যথা হয়ে গেছে। আমি খেলতে চাইছিলাম না, তারপর আমাকে জোর করে খেলতে নামিয়ে দিয়েছে, কারণ আমি না থাকলে, একটি টিমের একটি লোক না থাকলে অনেক কিছু। তারপরও গাইস আমরা 2জন লোক কম নিয়ে খেলছি, কারণ একজন লোকের খুবই জ্বর আসছিল, যার কারণে ওকে নেওয়া সম্ভব হয়নি, তার জন্য একজন বাদ দিয়ে খেলা হয়েছে আগের দিন। আগের দিন তারপরও 2 ম্যাচ খেলছি, খেলার পরে 1 ম্যাচ হেরে গেছি, এবং এক ম্যাচ জিতে গেছি। তারপরে আবার চতুর্থ ধাপের যে ম্যাচটা, ওই ম্যাচে এসে আবার 2জন কম নিয়ে খেলা স্টার্ট করেছি, যার যে সময় রাত 1টা বাজে, এবং কি এমন কুয়াশা পড়েছে, যার কারণে আপনার এই যে মাঠের ভিতরে বোলিংয়ে বল করলে বলটা কোন দিক থেকে কোন দিক যায় কেউ বুঝে না, এমন কুয়াশা পড়েছে। যদি আপনারা ব্যাডমিন্টন অথবা ক্রিকেট রাত্রেবেলা খেলেন শীতের দিন, তাহলে বুঝবেন। আমাদের এখানে তো শীতের দিন, গরমের দিন না, গরমের দিনে সারাদিন ঠান্ডা পড়া রোদ, এই রোদের মাঝে সবাই ক্রিজ ঠিক করছে, মেরামত করেছে, যার ফলে রাত্রে খেলা হবে। তো গাইস, রাত্রে এসে এমন কুয়াশা পড়েছে, যার কারণে বল দেখা যায় না, বোলিংয়ে বল করলে বলটা একদমই দেখা যায় না, ব্যাটিংয়ে যে বলটা মারার কোনো চান্স পায় না কুয়াশার জন্য। এমন করে গাইস, প্রথম 1 ওভারে আমাদের 4 হয়েছে 3টা, কখন হাতের ফাঁক দিয়ে বল চলে যায় আমরা টেরই পাই না, 4 হয়ে গেছে। একটা বোলিংয়ে মারছে, আর 2টা আমার পিছন দিয়ে 4 হয়ে গেছে, আমি টেরই পাই নাই কুয়াশার জন্য।
যার জন্য প্রথম দিনের রাত্রে খেলাটা স্টপ দেওয়া হয়েছে। পরের দিন খেলার আয়োজন, মুরব্বীদের খেলার আয়োজন করা হয়েছিল, ওটা বাদ ক্যান্সেল দিয়ে আমাদের খেলাটাই দিয়ে দেওয়া হয়েছে, যাতে আমাদের খেলাটা একদম শেষ হয়। আগে 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 অনেক বছর খেলা আয়োজন করা হয়েছে, সব বছরই আর কোনো বছর এরকম কুয়াশা পড়ে নাই, যার কারণে আগের দিন খেলা শেষ করে দিয়েছে আমাদের ইয়াং বয়সে যারা ছেলেরা ছিল তাদের। তো ঈদের দিন মহিলা বা মা বোনদের খেলা হয়েছে এবং মুরব্বীদের খেলা হয়েছে। প্রথমে মা বোনদের, তারপর মুরব্বীদের, তারপর খেলার প্রাইজ দেওয়া হয়েছে। আগের দিনে যে বিজয় হয়েছে সে প্রাইজ পেয়েছে এবং মহিলাদের যে বিজয় হয়েছে 1 নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদের প্রাইজ দেওয়া হয়েছে। এরকমভাবে প্রাইজ দেওয়া হচ্ছে এবং কি বক্স বাজি আনন্দ ফুর্তি করা হয়েছে, যার জন্য এবছর এই জিনিসটা এরকম করা পসিবল হলো না, একমাত্র কুয়াশার কারণে। এত কুয়াশা পড়েছে যার কারণে আগের দিন খেলাটা শেষ করা সম্ভব হয়নি। তো গাইস, আমি আর কিছু বলবো না, আপনারা খেলাটা এনজয় করেন এবং দেখেন ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে। যদি আপনারা বলেন, সাপোর্ট করেন, ভিডিও কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আগামী বছরও খেলা হবে, খেলাতে অংশগ্রহণ করব। আর গাইস, ভিডিওটা আর বড় করব, ভয়েসটা আর দিব না, এখন থেকে আপনারা খেলাটা এনজয় করুন। তার আগে গাইস, সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আগাতে পারি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে আগাতে পারবো না। যার জন্য আপনাদের সাপোর্ট আমাদের খুবই আগ্রহ করবে আরেকটি ভিডিও বানানোর জন্য। তো গাইস, এতটুকুই, খেলাটা এনজয় করুন। তো গাইস, এখান থেকে আমার ভয়েস এবং ভিডিওটা সমাপ্ত। ভিডিওটা লম্বা করবো না, তাহলে অনেক বড় ভিডিও হবে, তখন আপনারা দেখতে পাবেন না। যার জন্য গাইস আমি ভিডিওটা সমাপ্ত করছি গাইস। আর আমার ভুল যদি হয়ে থাকে তাহলে আমার দৃষ্টিতে দেখবেন, যাতে যদি বেশি ভুল হয়ে যায় তাহলে